আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বুঝাইতে চাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ বান্দা কিভাবে তোমরা আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত, তোমাদের কোনো নাম ছিল না, তোমাদের কোনো নিশানা ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করেই ক্ষান্ত হই নাই, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সবচেয়ে সুন্দর আকৃতি দান করে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এগুলো স্মরণ করিয়ে দেন। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার মুসলমান ইমানদার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুপরিমিত সুসামঞ্জস্য করে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বানায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত সুন্দর সুবিশাল খুঁটিবিহীন আসমান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহাশূন্যে দাঁড় করে রেখেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছি। এই জমিন কিন্তু পানির উপরে ভাসমান, এটা জানেননি? এই জমিন কিন্তু পানির উপরে ভাসমান, এটা হয়তো এর আগে মনে হয় শোনেন নাই। এই জমিন হলো পানির উপরে ভাসমান। পানির উপরে সামান্য লোহা রাখার সঙ্গে সঙ্গেই তলিয়ে যায়। পানির উপরে সাধারণত নৌকা চলে, আর এই নৌকার উপরে এক সাইডে যদি ভারী মালামাল রাখা হয়, অপর পাশে যদি তুলনামূলক কম রাখা হয়, তাহলে নৌকা কিন্তু উল্টিয়ে যায়, আর না হয় কিন্তু তলিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পানির উপরে লোহা রাখলে তলিয়ে যাবে, ডুবে যাবে। আর পানির উপরে সাধারণত নৌকা চলে, আর এই নৌকার এক সাইডে যদি বেশি মালামাল রাখা হয়, হয়তো নৌকা পল্টি খাবে, আর না হয় কি তলিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মুসলমান ইমানদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে পানির উপরে ভাসমান রেখেছি। তোমরা সাধারণত পানির উপরে সামান্য একটা লোহা রাখার সঙ্গে সঙ্গে তলিয়ে যায়, ডুবিয়ে যায়, অথচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে পানির উপরে ভাসমান রেখেছি। এই জমিন তলিয়ে যায় না কেন? এই জমিন একটা সেকেন্ডের জন্য নড়াচড়া করে না কেন জানুনি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে পেরেক মেরে দিয়েছি। কি পেরেক? এই যে দেখেন, এখানে কাঠ দিয়ে একটা সিংহাসনের মতো চেয়ার বানানো হয়েছে, কাঠ দিয়ে টেবিল তৈরি করি, কাঠ দিয়ে খাট তৈরি করি। কাঠ একটা কাঠ আর একটা কাঠের উপর রাখলে, আমি যদি ওরকমভাবে চেয়ার বানায় যদি বসি, চেয়ারের অস্তিত্ব থাকবে? কারণ দেখবেন যে জায়গায় জায়গায় পেরেক মারছে। সব জায়গায় কিন্তু পেরেক মারে নাই, জায়গায় জায়গায় পেরেক মারছে। কি জন্য? যাতে করে এটা নড়াচড়া না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পানির উপরে ভাসমান রেখেছি। জমিন একটা সেকেন্ডের জন্য নড়াচড়া করে না কেন? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপরে পেরেক মেরে দিয়েছি। এই পেরেকটা কি এটা জানেননি? আল্লাহ তাআলা বলেন, ওয়াল জিবালা আওতাদা। এই দুনিয়ার মুসলমান ইমানদার,
পৃথিবীর প্রান্তে, পৃথিবীর বিভিন্ন জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে স্থাপন করে রেখেছি। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, আল্লাহ তাআলা বলেন এই পাহাড় দুনিয়ার জমিনে আমি এমনিতেই বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষ একটা চেয়ার বানাইতে, একটা খাট বানাইতে সব জায়গায় কিন্তু পেরেক লাগায় না। যেই সমস্ত জায়গায় পেরেক লাগাইলে খাটটা সুন্দর হবে, মজবুত হবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর সব জায়গায় আমি আল্লাহ তাআলা পাহাড় স্থাপন করি নাই। আপনাদের এলাকায় পাহাড় আছে নাকি? পাহাড় কিন্তু নাই। পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় দেন না। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই জমিন, এই জমিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পানির উপরে ভাসমান রেখেছি। এরপরে একটা সেকেন্ডের জন্য জমিন নড়াচড়া করে না, একটা সেকেন্ডের জন্য জমিন তলিয়ে যায় না। কেন যায় না এটা জানুনি? ওয়াল জিবালা আওতাদা, এই জমিনের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে পেরেক হিসাবে ব্যবহার করেছি।